মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী তেল আবিব। যুক্তরাষ্ট্র চাইছে এই সম্পর্ক তৈরি হোক, তবে বিষয়টি ফিলিস্তিনিরা কিভাবে দেখবে তার উপর নির্ভর করছে সৌদি ইসরায়েল সম্পর্ক কী রূপ নেবে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে বেশ কিছু শর্ত দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের বিখ্যাত এক কলামিস্টের লেখায় এই তথ্য উঠে এসেছে। কি এমন শর্ত দিল সৌদি সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে, জানাচ্ছেন এসআই রাজ। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনা চলছে। মূলত যুক্তরাষ্ট্র চাইছে সৌদি ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক হোক, এতে করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে বলে বিশ্বাস পশ্চিমাদের। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে যুক্তরাষ্ট্র সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। তবে সৌদি আরব শর্ত দিয়েছে, যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। তিনি লিখেছেন, ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদি শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হল, গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। থমাস ফ্রাইডম্যান আরও জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যখনই সৌদি আরবের শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে। চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এর আগে 7 অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েল হামলা শুরু করলে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগের আলোচনা থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় সৌদি আরব। গত বেশ কয়েকদিন ধরে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, গাজায় যুদ্ধের অবসান হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে সৌদি আরব। তবে সৌদি কর্মকর্তারা সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি না জানালেও বলছেন, এমন কিছুর জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ থাকতে হবে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।